শিক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদের জন্য আজকে আরো দুইটি ভোকাবুলারি নিয়ে এসেছি। প্রথমেই দেখতে পাচ্ছেন একটি ভোকাবুলারি যার উচ্চারণ হচ্ছে হ্যাকনিড, আর যার বাংলা হচ্ছে আসলে যেমন গতানুগতিক, বহুল ব্যবহৃত, বস্তা পচা। এরকম আমরা সাধারণত কথায় যেরকম বলে থাকি বস্তা পচা যুক্তি বা বস্তা পচা কথাবার্তা সবসময় বলা, এই ব্যাপারটা হচ্ছে এরকম যে গতানুগতিক বা বহুল ব্যবহৃত যেগুলো আমরা সবসময় ব্যবহার করে থাকি, একে ইংলিশে বলা হয় হ্যাকনিড। আমি যদি আপনাকে এটি কয়েকটি সেন্টেন্স দিয়ে ব্যাখ্যা করে বুঝিয়ে বলি, যেমন হি ইউজড হ্যাকনিড সেন্টেন্সেস ইন হিজ কম্পোজিশন, মানে হচ্ছে সে তার রচনায় গতানুগতিক বা হ্যাকনিড সেন্টেন্সেস অর্থাৎ বস্তা পচা কিছু বাক্য ইউজ করে থাকে। তার মানে হচ্ছে আমি যদি এখানে হ্যাকনিড ইউজ না করে যদি বলতাম হি ইউজড জেনারেল সেন্টেন্সেস অর হি ইউজড সিম্পল সেন্টেন্সেস ইন হিজ কম্পোজিশন, তাহলে ব্যাপারটা আমার এই সেন্টেন্সটাও এরকম হয়ে যেত, মানে হচ্ছে আমার সেন্টেন্সটাও হ্যাকনিড বা জেনারেল সেন্টেন্স হয়ে যেত। মানে হচ্ছে এখানে আমার কথাগুলো হচ্ছে সুন্দর হচ্ছে না, সেন্টেন্সটা সুন্দরভাবে হচ্ছে না। আমাদের কম্পোজিশন বা প্যারাগ্রাফ কোনোটার জন্য আমাদের আসলে নিউ ওয়ার্ড ইউজ করা উচিত। সেক্ষেত্রে আমাদের হ্যাকনিড ওয়ার্ডগুলো বা হ্যাকনিড সেন্টেন্সগুলো ওয়ার্ড না করে আমাদের নিউ ভোকাবুলারি শিখা উচিত। এটা হচ্ছে মূলত হ্যাকনিড, এই ব্যাপারটা বোঝানো হয়। আমি যদি আপনাদেরকে আরও একটি সেন্টেন্স দিয়ে বুঝাই, যেমন দে ইউজ হ্যাকনিড লজিক ইন দেয়ার ডিবেট, মানে হচ্ছে তারা তাদের বিতর্কের মধ্যে কিছু বস্তা পচা যুক্তি বা বহুল ব্যবহৃত বা প্রচলিত কিছু যুক্তি সবসময় দিয়েছে। তারা হচ্ছে নতুন কোনো যুক্তি দিতে পারেনি। তার মানে হচ্ছে আপনি বুঝতে পারছেন হ্যাকনিড এই কথাটির অর্থ হচ্ছে প্রচলিত, সবসময় ব্যবহার করা হয় এরকম। আপনি যদি হ্যাকনিড এই শব্দটির কয়েকটি আরও কিছু সিনোনিম শিখতে চান, মানে একই রকম অর্থ, তাহলে বলতেন ওভার ইউজড, ওভার ওয়ার্কড, ওভারডান, ওর্ন আউট, টাইম ওর্ন, ভ্যাপিড, স্টেইল, টায়ার্ড, থ্রেডবেয়ার, ট্রাইট, ব্যানাল, হ্যাক, হোয়ারি, কমনপ্লেস, কমন, অর্ডিনারি, স্টক, কনভেনশনাল, স্টেরিওটাইপড, প্রেডিক্টেবল, আনইমাজিনেটিভ, আনঅরিজিনাল। তো বন্ধুরা, বুঝতে পারছেন আপনি হ্যাকনিডে একটি শব্দের দ্বারা আরও অনেকগুলো ভোকাবুলারি শিখে গেলেন। তার মানে হচ্ছে আপনারা যদি প্র্যাকটিস করতে থাকেন তাহলে অনেক ভোকাবুলারি শিখতে পারবেন। আমি আপনার জন্য আরও একটি ভোকাবুলারি নিয়ে এসেছি, সেটি হচ্ছে আইকনোক্লাস্ট। আইকনোক্লাস্ট মানে হচ্ছে যারা হচ্ছে মানে পুরনো লোকাচার ভঙ্গকারী, যারা আচ্ছা আপনার কোনো সংস্কার বা ধর্মীয় যে আচার এগুলো আমরা সবসময় পালন করে থাকি এরকম মানতে চায় না বা মানে না, তাদেরকে বলা হয় আইকনোক্লাস্ট। সেক্ষেত্রে আমি আপনাদেরকে আইকনোক্লাস্টের আরও কয়েকটি সিনোনিম বলতে পারি, সেগুলো হচ্ছে যেমন ক্রিটিক, স্কেপটিক, কোশ্চেনিয়ার, হেরেটিক, নন কনফর্মিস্ট, ডিজিডেন্ট, ডিসেন্টার। মানে হচ্ছে ক্রিটিক সমালোচনাকারী বা যারা সবসময় সন্দেহের চোখে দেখে, স্কেপটিক তারা কোশ্চেনিয়ার প্রশ্ন করে থাকে এরকম। তো মানে হচ্ছে সবাই এরকম লোকদেরকে আমরা আইকনোক্লাস্ট হিসেবে দেখে থাকি, বুঝে থাকি, মানে হচ্ছে তারা আমাদের পুরনো লোকাচার আমরা যেগুলো সবসময় মেনে থাকি, যেগুলোকে আমরা সত্য বা বিশেষ করে এগুলো তারা মানতে চায় না বা মানে না, এগুলোর উপর তারা সবসময় প্রশ্ন করে থাকে, এগুলোকে নিয়ে সন্দেহ করে, তাদেরকে আপনি বলতে পারেন আইকনোক্লাস্ট। তো বন্ধুরা, আপনি যদি এরকম নতুন ভিডিও আরও পেতে চান, ভোকাবুলারি সম্পর্কে জানতে চান, নতুন ভোকাবুলারি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।